মারধর, মন্দিরে হামলা, মুক্তিযোদ্ধার ওপর আক্রমণ, হিন্দু খুন, বাংলাদেশ জুড়ে নৈরাজ্য। আর ওপারে অস্থির পরিস্থিতির জেরে মাথাচাড়া দিয়ে উঠেছে অনুপ্রবেশ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। গত কয়েক মাসে নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে বহু অনুপ্রবেশকারী ও তাদের সাহায্যকারীদের গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের দাবি, ধৃতদের জেরা করে জানা গেছে অনুপ্রবেশকারীদের সাহায্য করতে একটি ভারতীয় দালাল চক্র দীর্ঘদিন ধরে নদিয়ার সীমান্তবর্তী এলাকায় সক্রিয়। এই প্রেক্ষাপটে এবার ধানতলা ও হাঁসখালি থানা এলাকায় অভিযান চালিয়ে আরও 2 দালালকে গ্রেফতার করল পুলিশ। নদিয়া রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালি, ধানতলা, গাংনাপুরের প্রায় 8 কিলোমিটার সীমান্ত এখনও কাঁটাতার বিহীন। পুলিশ সূত্রে দাবি, শীতের রাতে কুয়াশাকে ঢাল বানিয়ে দিনের পর দিন ধরে চলত অনুপ্রবেশ। ফেন্সিংবিহীন এলাকা দিয়ে বাঁশের বেড়া ভেঙে অথবা মজে যাওয়া ইছামতি নদীর জঙ্গল ঘেরা পাড় ব্যবহার করে দিনের পর দিন মোটা টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের এদেশে নিয়ে আসার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। তারকাটা এখানে তোমার বাঁশের তারকাটা, এখানে কোনো লোহার তারকাটা নেই। এবার ওই বাঁশটা ভেঙে তারপরে তোমার লুকিয়ে লুকিয়ে আর কি আসে। এবার এখানে দালাল মাধ্যমেই আসে, ওই পারের দালাল এই পারের দালাল এদের মাধ্যমেই আসে, কিন্তু ওইটা ভেঙেই আসে। কি খুবই অসুবিধার ভিতরে থাকি। ধরো রাতে আমরা কেউ বাইরে বেরোতে পারি না। এই 2024 জানুয়ারি থেকে ডিসেম্বরের সেকেন্ড উইক অব্দি প্রায় আমাদের 184 জন অ্যারেস্ট হয়েছে বিভিন্ন কেস কানেকশনে, এবং তার মধ্যে প্রায় 50 জনের মতো হচ্ছে আমাদের টাউটস রয়েছে, ইন্ডিয়ান টাউটস রয়েছে, যারা এই বিভিন্নভাবে লোকদেরকে পারাপারে সাহায্য করেছে। পুলিশ অনেক বেশি তৎপর। অনুপ্রবেশ নিয়ে সমান তালে চলছে রাজনৈতিক তরজাও। যেভাবে অনুপ্রবেশকারী আসছে দালাল চক্রের মাধ্যম দিয়ে 20,000, 30,000, 40,000 যার কাছ থেকে যেমন পারছে তেমন টাকা নিয়ে দালালরা এপার বাংলায় মানে ভারতবর্ষে পার করছে বিভিন্ন জায়গা দিয়ে। এর জন্যে আমরা মমতা ব্যানার্জিকে দায়ী করব, রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণ তিনি যদি এই জায়গার পরিবেশ তৈরি করে দিত, তাহলে কাঁটাতার তৈরি হলে এই সমস্যা সমাধান হয়ে যেত, বিএসএফদের এত কঠিন পরিস্থিতির ভিতর থাকতে হতো না। বর্ডার সিকিউরিটি ফোর্সের সাথে এদের এই চক্রকারীধারীদের একটা সরু লাইন রয়েছে। আমরা অভিযোগ করছি যে আমরা প্রমাণ করে দেব যে বিজেপির নেতৃত্ব এইখানে দালাল চক্রের সাথে যুক্ত আছে, এবং এই ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনকে আমরা প্রত্যেকটা নাম ঠিকানা দিয়েছি। এদেরকে যদি গ্রেপ্তার করে তাহলে দালাল চক্রটা এখানে থেমে যাবে। রানাঘাট পুলিশ জেলার তথ্য অনুযায়ী শুধু গত 2 মাসে হাঁসখালি, ধানতলা এবং গাংনাপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে 30 জনের বেশি আন্তর্জাতিক মানব পাচার চক্রের দালালকে। এছাড়া 55 জনের বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে মাত্র 2 মাসেই পুলিশের জালের দালাল এবং বাংলাদেশি মিলিয়ে ধরা পড়েছে শতাধিক। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।